আপনারা সবাই মেম্বার যদি হতে চান কে সেটা বাধা দেবে? এটা বাংলাদেশের অর্গানাইজেশন। বলি যে আপনারা নেগোসিয়েশনের পথে যেদিকে ডাকবেন আমরা সেদিকেই যাব। টাইম টু টাইম ম্যানেজমেন্ট কমিটি উইল ইনক্রিজ ইট। মানে আমি লিগাল সেক্রেটারি, দেলোয়ার ভাই এখন দেলোয়ার ভাই লিগাল সেক্রেটারি। এখন প্রশ্নটা হইল 2006 সালের চ্যারিটি আইনও লেখা আছে কোনো অর্গানাইজেশন চলব তার গভর্নিং দলিলে, এবং গভর্নিং দলিল হল 1948 অ্যাক্ট হুইচ ইজ আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম নাই, আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকলস অফ অ্যাসোসিয়েশনের 44 দ্বারা আপনারা সবাই ইংলিশ পড়তে পারেন, ওখানেও আছে নিয়া ফরিয়া দহকা ক্লিয়ারলি লেখা। ওই যে আগে কইছি কাউন্সিলর প্রথম মিটিংও 49 পিপলটে দাওয়াত দেওয়া হইব। 49 পিপলের মধ্যে যারা উপস্থিত থাকবা, 9 জন নইলে কোড়াম হইতো নাই, যারা উপস্থিত থাকবা তাদের মধ্যে ইলেকশনের মাধ্যমে 7 জন ভাইস চেয়ারম্যান, 1 জন সেক্রেটারি, 3 জন সহ সেক্রেটারি, 1 জন চিফ ট্রেজারার, 2 জন জয়েন্ট ট্রেজারার নিয়োগ করব। আমার এখানে লেখা আছে 44 দ্বারা ক্লিয়ারলি লেখা আছে। তো যেহেতু দেলোয়ার ভাই আমিও লেখছি, Your food deserves the spotlight. Currywalla Media. Let's make your food famous. কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং নাই, ইলেকশনের দিন বিকালে তাই নিজে নিজে সেক্রেটারি ঘোষণা করেছেন, এটা তো নিঃসন্দেহে সেটা আমাদের অসাংবিধানিক। আর আমি কিভাবে সেক্রেটারি হইলাম, অনেক মিটিং হয়েছে, তারপরে দেলোয়ার ভাইয়ের নিজের স্বাক্ষরিত নোটিশ, আগের হাই কমিশনার আমরা এবং দেলোয়ার ভাই সহ যৌথ স্বাক্ষরিত নোটিশে জানুয়ারি মাসের 11 তারিখে টাইম নির্ধারণ করা হয়েছে, সময় নির্ধারণ হয়েছে মিটিং, সেই মিটিংয়ে আমি সেক্রেটারি হয়েছি, সম্পূর্ণরূপে বৈধ মিটিং। কিন্তু তারপরেও কমিউনিটির স্বার্থে আমরা এই যেটা একটু আগে আপনারা কইছেন যে এটার কিতা ওয়াউটটা কিতা, নেগোসিয়েশনের ছাড়া কোনো উপায় নাই। আপনারা যেটা কইলেন আমার তাহের ভাই, নাহাজ পাশা ভাই, আপনারা এই দেশ আপনাদের কথায় চলে ব্রিটেন, এটা আমার ব্যক্তিগত অভিমত নয়, এটা আমার মনে সবাই মানবেন। উদ্যোগ নেন আপনারা, আমাদের জুবাইর ভাই আছেন, আমার তাইসির ভাই আছেন, তাইসির ভাই আমার সাথে ব্যক্তিগত বন্ধু হিসাবে কথা বললেই বলেন ভাই একটা নেগোসিয়েশন, আমরা বলি যে আপনারা নেগোসিয়েশনের পথে যেদিকে ডাকবেন আমরা সেদিকেই যাব। কারণ আলোচনা ছাড়া, নেগোসিয়েশন ছাড়া তো আর কোনো উপায় নাই ভাই। আর মেম্বারশিপ সংবিধানের 1 নম্বরে বলা আছে পরিষ্কার, 1983 সালের মে মাসের 9 তারিখ এটাকে চ্যারিটি করা হয়েছে। তো চ্যারিটির সময় একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, সেখানে সাবস্ক্রাইবার কারা সেটা বলতে হয়। 1 নম্বর দ্বারায় বলা হয়েছে প্রপোজ সাবস্ক্রাইবার 500, ক্ষমা ইংরেজি সিনটেক্স দ্বারা বোঝেন বাক্য গঠন রীতি, ক্ষমা দিলে বাক্য অসমাপিকা রয়ে যায়, সমাপিকা করতে হলে ফুল স্টপে দিতে হয়। ফুল স্টপের আগে বলা হয়েছে, সমাপিকা ক্রিয়ায় গিয়ে বলা হয়েছে সিনটেক্সে যে টাইম টু টাইম ম্যানেজমেন্ট কমিটি উইল ইনক্রিজ ইট। এখন আপনি 1000 করেন, 5000 করেন, সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা সবাই মেম্বার যদি হতে চান কে সেটা বাধা দেবে? এটা বাংলাদেশের অর্গানাইজেশন, যত খুশি আপনারা আসেন, আমরা সবাইকে মেম্বার করব, কোনো বাধ্যবাধকতা নাই। ছাত্রদের যে ইস্যুটা শুনেন, এটা আপনি যে ইস্যুটা আনছেন সেটা আমার ব্যক্তিগতভাবে একজন সদস্য হিসাবে আমারও ইস্যু। এটা কমিউনিটি অর্গানাইজেশন, এর উপরে যে রুমগুলি ছিল আগে ছাত্ররা আসতেন থাকতেন, কিন্তু এটা ওই রিনোভেশনের সময় কমিটি একটা কোম্পানিকে সেটা ভাড়া দিয়ে দিয়েছেন। সে সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার অনেক অভিযোগ আছে। আমি কোম্পানি হাউসে একটা রেকর্ড দেখেছি, এখানে আরেকজন আছেন উনিও দেখেছেন। এই উপরটা যখন ওই কোম্পানিকে ভাড়া দেওয়া হয়, ওই কোম্পানির একটা রেস্টুরেন্ট ছিল, সেটা আমাদের কিছু কিছু ডাইরেক্টর এখন মালিক। এই বিষয়গুলো ইন্ডিপেন্ডেন্ট অথরিটির মাধ্যমে ইনভেস্টিগেশন না করে আমরা তো কাউকে দোষারোপ করতে পারবো না, আমরা বলতে পারবো না এরা দোষ করেছেন ওরা দোষ করেছেন, এগুলো স্পেকুলেশন। আর ওই ছাত্রদের ওই জায়গাটা ওটা মুক্ত না করা পর্যন্ত তো ভাই আর ওখানে দেওয়া হচ্ছে না।